আসসালামু আলাইকুম দর্শক, আমি মাহবুবা মল্লিক জেরিন। আজ আপনাদের সাথে আছি কনফিডেন্স ফিজিওথেরাপির পক্ষ থেকে। আর আমাদের সাথে আছেন ডক্টর মাসুম বিশ্বাস, কনসালটেন্ট ফিজিওথেরাপি। স্যার, আপনাকে কনফিডেন্স ফিজিওথেরাপির পক্ষ থেকে স্বাগতম আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। পাশাপাশি দর্শক শ্রোতা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে ধন্যবাদ। স্যার, আমি আপনার কাছে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে কোমরের ব্যথার অন্যতম কারণ মেকানিক্যাল ব্যাক পেইন। কি কি কারণে এই মেকানিক্যাল ব্যাক পেইন হতে পারে? যথার্থ কোশ্চেন। দর্শক, আমরা যদি ব্যাক পেইনকে যদি ভাগ করি, প্রধানত দুইটা কারণে আমরা ব্যাক পেইন পেয়ে থাকি। প্রথমে হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন। আজকে প্রশ্ন হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল নামটা শুনলেই দর্শক বুঝবেন যেই ব্যাক পেইনটা আমরা নিজেরা তৈরি করি সেটাকে আমরা স্বাভাবিক তো মেকানিক্যাল ব্যাক পেইন বলে থাকি। দেখা যায় কোনো লোক ব্যাংকে জব করেন, তিনি দীর্ঘ সময় বসে থাকেন। এই দীর্ঘ সময় বসা থেকে তার ব্যাক পেইন হতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক মেকানিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইন এর ভিতরে হতে পারে প্রফেশনাল হ্যাজার্ড, যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করে, ভারী কাজ করতে হয়, অথবা দীর্ঘ সময় প্রলং পিরিয়ড থেকে দাঁড়াই থাকতে হয়, সেটা মেকানিক্যাল ব্যাক পেইন। আবার আমাদের যে অ্যাক্টিভ ডেইলি লিভিং, দেখা যায় যে কারো অফিস দীর্ঘ দূরে, সেখানে ঘন্টার পর ঘন্টা পাড়ি দিতে হয়। এই যে লং টাইম জার্নি, যে হ্যাজার্ড, সেখান থেকে বাসের বা রিক্সার যে ঝাঁকি, সেখান থেকে ব্যাক পেইন হতে পারে। অর্থাৎ যেই সমস্ত ব্যাক পেইনগুলা আমাদের সারা দিনের যে কার্যক্রম সেখান থেকে উৎপত্তি হয়, এটাই স্বাভাবিক মেকানিক্যাল ব্যাক পেইন। এরপর হতে পারে যে যারা এখন ইয়াং জেনারেশন, যারা ফেসবুকে অভ্যস্ত কিংবা যারা গেমস খেলায় অভ্যস্ত, দেখা যায় যে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে এটা তারা নিজেরাও বুঝতে পারে না। সেখান থেকে স্বাভাবিক এই ব্যাক পেইন গুলো তৈরি হয়। তো দর্শক, এই জাতীয় যে ব্যাক পেইন গুলা, এটা এখন বাংলাদেশে কোনো বয়স বিষয় না, এটা যে কোনো বয়সে হতে পারে। এটা ইয়াং বয়সে হচ্ছে, ইদানিং বাচ্চাদেরও মেকানিক্যাল ব্যাক পেইন হচ্ছে। আবার যাদের বয়স বেশি তাদের প্যাথোলজিক্যাল কন্ডিশনও থাকে, পাশাপাশি আবার মেকানিক্যাল সিমটমও তাদের তৈরি হয়। এগুলোই মূলত মেকানিক্যাল ব্যাক পেইনের উল্লেখযোগ্য কারণ। স্যার, আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে ডেইলি লাইফে কিভাবে আমরা বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে পারি যার কারণে মেকানিক্যাল ব্যাক পেইন থেকে হচ্ছে রক্ষা পাওয়া যাবে? মেকানিক্যাল ব্যাক পেইন হচ্ছে যে কারণে হয় সেটাকে ইমপ্রুভ করার জন্য দরকার হচ্ছে জীবনযাপনটাকে সায়েন্টিফিক পদ্ধতিতে করা, যেটাকে আমরা মডারেট লাইফ বলে থাকি। অর্থাৎ লাইফ স্টাইলটাকে আপনাকে মডিফিকেশন করা। ধরেন আমি চেয়ারে বসে আছি, সেই বসাটা যদি আমি কুজু দিয়ে বসি এবং এভাবে বসেই যদি আমি দীর্ঘদিন লিখতে থাকি, কাজ করতে থাকি, সেখান থেকে আমাদের মেরুদণ্ডে একটা বক্রতা তৈরি হয়, যেটাকে আমরা বলি কাইপোটিক ডিফর্মিটি। অর্থাৎ সামনে যুক্তিযন্ত্রে মেরুদণ্ডে একটা ডিফর্মিটি তৈরি হয়, সেখান থেকে নার্ভে চাপ হয়, সেখান থেকে ব্যথা রেডিয়েট করে। এটাকে কারেকশন করা দরকার। এরপর হতে পারে যে আমরা যখন কোনো কাজ করি, আমরা যদি একটু চিন্তা করি গ্রামগঞ্জে, বিশেষ করে রুট লেভেলে দেখা যায় যে অনেক মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছেন, সামনে যুক্তে এক পর্যায়ে মেরুদণ্ড বাঁকাই ফেলেন। এটাকে কি করা দরকার? এটাকে হচ্ছে যেই বস্তুটা দিয়ে ঝাড়ু দিচ্ছে সেইটার যে লম্বা যেই সিপটা থাকে সেটাকে লম্বা করা, যাতে উনি দাঁড়ায় ঝাড়ু দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে বসে আছে, দীর্ঘ সময় বসে থাকার পর আমাদের নিয়ম হচ্ছে প্রতি আধা ঘন্টা পর পর পোস্টারাল একটা চেঞ্জ আসা। আমি বসে আছি, আধা ঘন্টা বা 40 মিনিট পরে উঠে একটু দাঁড়ানো, আবার একটা স্টেপ দিয়ে আবার বসা। আমরা যদি সেটাকে সঠিকভাবে না করতে পারি তাহলে ব্যাক পেইন হতে পারে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, আপনি সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত যতগুলো কার্যক্রম আছে প্রত্যেকটা কার্যক্রমকে সায়েন্টিফিক ওয়েতে যদি আপনি করতে পারেন, অ্যানাটমিক্যালি আমাদের বডির যে স্ট্রাকচার সেটাকে যদি মেনটেন্স করে করতে পারেন, তাহলেই এই মেকানিক্যাল ব্যাক পেইন থেকে রক্ষা পাওয়া সম্ভব। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে অন্য কোনো সময় আপনাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম।